আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের বন্দনা কবিতার মূল ভাবটি এবং প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেব। এখানে বন্দনা কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে এখানে তার পরিচিতি লেখা হয়েছে। মোহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দে ইউসুফ জুলেখার কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গেছ বলে তাকে উল্লেখ করা হয়েছে। তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্য চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্য দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে গিয়েছিলেন, তবে কাব্য ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। এবার চলো বন্দনা কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ আমরা জেনে নিই। প্রথম চরণে বলছে, দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পাত্র। দ্বিতীয় অবস্থানে আমি আমার মা বাবাকে সম্মান জানাই, অর্থাৎ তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করি। দ্বিতীয় চরণে বলছে, জান দয়া হস্তে জন্ম হইল বসুধায়। এর ব্যাখ্যা হচ্ছে, তাদের করুণার কারণে আমি এই পৃথিবীতে এসেছি। কাদের করুণা? মা বাবার করুণার কারণে। পিঁপড়ার ভয়ে মাও না থইল্যা মাটিতে। পিঁপড়ে কামড় দিব, সেটার ভয় পেয়ে মাও মাটিতে তাকে রাখেনি। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত। এটার মানে হচ্ছে, আমি যখন ছোট্ট ছিলাম তখন মা আমাকে বুকের মধ্যে আশ্রয় দিয়ে পৃথিবীর সামনে পরিচিত করেছে। অসুখ আসিলু মুই দুর্বল সাবাল। আমি ছিলাম খুবই দুর্বল, অক্ষম এক শিশু। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তবুও মায়ের করুণায় আমি বড় হয়ে শক্তিশালী এক শরীর পেয়েছি। না খায় খাওয়াও এ পিতা, না পড়ি পড়াও এ। এর মানে হচ্ছে, খেয়ে না খেয়ে পড়তে না পারেও বাবা আমাকে ধৈর্য ধরে লালন করেছেন। কত দুঃখ হয়ে একে একে বছর গুণায়ে। অনেক কষ্ট সহ্য করে অনেক বছর একে একে পার করেছিলেন। পিতাকে নেহায় জীবন যৌবন। জীবনের যৌবনকাল বাবা কষ্ট সহিষ্ণু হয়ে আমাকে লালন পালন করেছেন। কনে বা সুধীর তান ধারক কাহন। কেউ বা কখনো প্রশ্ন করবে, এই সৃষ্টিকর্তা বাবা কে বা কি? উস্তাদে প্রণাম করো পিতা হস্তে বার। আমি শিক্ষককে, উস্তাদ এবং পিতাকে সম্মান জানাই, যাদের আদর্শে আমি বড় হয়েছি। ধূসর জনম দিলা তিহ সে আখার। তিনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন, অর্থাৎ শিক্ষা ও জীবন দীক্ষা দিয়েছেন। মানে শিশু জন্মের পরেই সঠিক শিক্ষা পায় না, যখন সে বড় হয়ে জ্ঞান অর্জনের শিক্ষায় শিক্ষিত হয়। এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা। আখা পুরো বাসী আছো যথ পুরোজন। আমি পূর্বপুরুষের মধ্যে একজন, যেখানে পুরানো মানুষেরা, প্রাচীনতম মানুষেরাও ছিল। ইষ্ট মিত্র আদি যথ সবাস
দগণ। যেমনে আমার প্রিয় বন্ধু এবং সমাজের অন্যান্য সদস্যরা আছে। তান সভান পদে মুহান বহুল বুকতি। সেই সব সম্মানিত স্থানে আমার অনেক শ্রদ্ধা ও ভক্তি আছে। সপুটে প্রণাম মুহার মনোরথ গতি। তাই আমি বিনম্রতা ও প্রণাম জানাই, যেহেতু আমার মনোবাসনা ও প্রগতি তাদের উপর নির্ভরশীল, মানে বাবা মার প্রতি উপর। মুহাম্মদ সগীর হীন বহ পাপ ভার। আমি মোহাম্মদ সগীর নিজ ও পাপের ভার বহন করছি, মানে তিনি তার পাপের ভার তিনি নিজে বহন করছেন। সবানক পদে দোয়া মাগো বারবার। হে সম্মানিত স্থানে সবাই আমার জন্য বারবার দোয়া করুন। এই ছিল বন্দনা কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা। আশা করি সম্পূর্ণ কবিতাটার মূল ভাবটা তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে তোমাদের এই কবিতার ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে সঠিক উত্তর এবং এই গল্পের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।